আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তীব্র উত্তেজনা। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলার সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ। এবার ইসরায়েলের বিমান ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে ইরান। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চরমে পৌঁছেছে। পারমাণবিক যুদ্ধের ঘোষণা যে কোনো সময় আসতে পারে। পুরো বিশ্ব জাগ্রত হয়েছে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান। অন্যদিকে ইউক্রেনের রেকর্ড 4 শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা। আরও থাকছে গাজায় হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের সামরিক প্রধান সিনওয়ারের মরদেহ শনাক্তের দাবি ইসরায়েলের। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 60 ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রেটা থুনবার্গ সহ সেই 12 জনকে ফেরত পাঠাবে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনী এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জেলা থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান। ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনের তথ্য মতে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেন, ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে এসেছে। এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউরোপ সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে। তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি। তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন ভাণ্ডার উল্লেখ করে তিনি বলেন, এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনো প্রমাণ দেননি তিনি। উল্লেখ্য, ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি, যদিও তাদের কাছে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেননি। এর আগে গাজা যুদ্ধের সময় তেহরানে হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছিল নেতানিয়াহুর প্রশাসন। যদিও গত বছর ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে কিংয়ের সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের রেকর্ড 4 শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে 460টি ড্রোন ও 19টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, যা গত 3 বছরের ধরে চলা রাশিয়ার ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। 9 জুন ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে, বিমান বাহিনী দাবি করছে গতরাতে রাশিয়ায় 460টি ড্রোন ও 9টি মিসাইল হামলা চালিয়েছে। এটাই সবচেয়ে বড় হামলা ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালানো হয়। কয়েকদিন আগে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। তারাই জবাবে রাশিয়ার মারাত্মক হামলা চালায় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার আহ্বানের পর এবং বন্দি বিনিময়ের মধ্যে রাশিয়া এই হামলা চালায়। এদিকে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া ছাড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মাত্র 10টির মতো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। এতে মাত্র 1 জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভডের মেয়র ওলেক্সান্ডার স্টোইচিয়াককে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে ড্রোন হামলা ছিল তার অঞ্চলে সবচেয়ে বড় আক্রমণ। গাজায় হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের সামরিক প্রধান সিনওয়ারের মরদেহ শনাক্তের দাবি ইসরায়েলের। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে নিচে থাকা গোপন সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল। রোববার 8
জুন ইসরায়েলি সেনাবাহিনী বলছে গত মাসে এক অভিযান পরিচালনার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেন হামাসের আরেক শীর্ষ স্থানীয় নেতা এবং রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাকেও একই স্থান থেকে নিহত অবস্থায় পাওয়া গেছে। তার সঙ্গে আরও কয়েকজন সশস্ত্র যোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। খান ইউনিসের ইউরোপীয়ন হাসপাতালের নিচে পাওয়া সুড়ঙ্গটি দেখতে ইসরায়েলি সেনারা কয়েকজন বিদেশি সাংবাদিক সেখানে নিয়েছিলেন। সেনাবাহিনীর মুখপাত্র ডেফরিনের দাবি সুড়ঙ্গটিকে হামাসের একটি বড় পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ডেফরিন দাবি করেন এটি হামাসের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করা বেসামরিক স্থাপনা, হাসপাতাল সহ বিভিন্ন জায়গাকে এই উদ্দেশ্যে ব্যবহার করা আরেকটি নজির। ইসরায়েলি সেনা কর্মকর্তারা আরও দাবি করেন, আমরা হাসপাতালের নিচে জরুরি বিভাগের ঠিক নিচে কয়েকটি কক্ষে একটি আস্তানা পেয়েছিলাম। এর একটি কক্ষে আমরা মোহাম্মদ সিনওয়ারকে খুঁজে পেয়ে হত্যা করি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গত ২৪ ঘন্টায় নিহত হয়েছেন ৬০ জন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ ফিলিস্তিনি। এর মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সহায়তার কেন্দ্রের কাছে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যতে বলা হয়েছে, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহত সংখ্যা পৌঁছেছে ৫৪,৯২৭ জনে। এর পাশাপাশি আহত হয়েছেন আরও ১,২৬,২২৭ ফিলিস্তিনি। ২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৪,৬৪৯ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১৪,৫৭৪ জন। গ্রেটা থুনবার্গ সহ সেই ১২ জনকে ফেরত পাঠাবে ইসরায়েল। গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী ম্যাডলিন নামে একটি জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজটিতে থাকা ১২ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। আটকদের মধ্যে রয়েছে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো আভিলা, ৬ জন ফরাসি নাগরিক যাদের মধ্যে একজন ফরাসি ফিলিস্তিনি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান। এছাড়াও স্পেন ও তুরস্কের নাগরিকরাও ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ে এক কর্মকর্তা বলেন, ফরাসি নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুমতি দেওয়া হোক। অন্যদিকে তুরস্ক নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমানায় আটকানোকে জঘন্য হামলা বলে অভিহিত করেছেন। ইসরায়েল দাবি করেছে গাজা উপকূলকে দিকে ত্রাণের আগে একাধিকবার সতর্ক করা হলেও এ কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছে। গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে। ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশন এর অভিযানকে ইসরায়েল উস্কানিমূলক বলে কটাক্ষ করেছেন। সংগঠনটি সহায়তায় নিয়ে গাজা যাওয়ার পরিকল্পনা করেছিল, যার মূল লক্ষ্য ছিল গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে বিশ্বকে সচেতন করা। এর আগে ইসরায়েল এ ধরনের বেশ কিছু জাহাজ ভিত্তিক সহায়তা পাঠানোর চেষ্টায় আটকে দিয়েছে।